জগন্নাথ দেবের স্নানযাত্রা দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। 628 বছরে পড়ল হুগলির মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা। পুরীতে যেমন 12 বছর অন্তর নবকলেবর হয়, তবে মাহেশে বিগ্রহের কোনো পরিবর্তন হয় না। এত বছর ধরে একই বিগ্রহকে পুজো করে যাওয়া হচ্ছে। সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের বারান্দায়। এই দিন বিগ্রহকে স্পর্শ করা যায়। এবারেও সকাল থেকেই মন্দির চত্বরে রয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। দুপুরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মাঠের স্নান মঞ্চে। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুয়ষ্ণ জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করে। তখন থেকেই চলছে এই স্নান যাত্রা উৎসব। ভক্তদের বিশ্বাস, স্নানের পর জগন্নাথের কাঁপুনি দিয়ে জ্বর আসে, লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন তিনি। এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। তখন গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারলে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চড়ে মাসির বাড়ি রওনা দেন জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রা। এদিকে কালীঘাটেও কালী মায়ের স্নান যাত্রা উৎসব হয়। সেই কারণে দুপুরে মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। গর্ভগৃহ বন্ধ করে মা কালীকে মহাস্নান করান সেবায়েতরা। এদিকে পুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। সেখানে 108 ঘড়া জলে স্নান করানো হয় বিগ্রহকে। এদিকে মায়াপুরের ইস্কন মন্দিরেও সাড়ম্বরে পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। মায়াপুর চন্দ্রধাম মন্দির থেকে 4.5 কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা উপলক্ষে সকাল থেকেই লাখো লাখো ভক্তের ভিড়।